নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। অবশ্যই এটা একটা নিরামিষ রান্না। আমি আজকে রান্না করছি কলমি শাক দিয়ে চচ্চড়ি। তার জন্য কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িগুলো হালকা করে ভালো করে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো লালচে হয়ে এসেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এই বড়ি ভাজার তেলেই বাকি রান্নাটা হবে, তাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। 1/4 টিস্পুন পরিমাণের 5 ফোড়ন দিয়েছি। 2টো শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নের হালকা 5 ফোড়ন ভাজার গন্ধ আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এর মধ্যে আলু দিয়েছি, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে আর কিছু বরবটি। এতে আরো সবজি দেওয়া যায়, কুমড়ো, বেগুন, লাউ, নানান ধরনের সবজি এর মধ্যে দিয়ে দেওয়া যায়। চচ্চড়ি সবজির কোনো নিয়ম নেই, নরম সবজি হলেই বেশি ভালো হয়। সবজিগুলোর সাথে 5 ফোড়ন ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এর পরে আবার শাকটাও পড়বে, তাই লবণের পরিমাণটা খেয়াল করে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণের হলুদ। সামান্য হলুদ দিলেই চলবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কলমি শাক। খুব ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। এখানে 1 আঁটি কলমি শাক আছে, ওই 200 গ্রাম মতো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে কলমি শাকগুলো একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 ঢাকা দিলে কলমি শাকের সব জলটাও বেরিয়ে যাবে আর সবজিটা খানিকটা নরম হবে। আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা। এতে দিয়েছি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 1/2 টিস্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটা দেব তরকারির শেষে। ঢাকনা খোলার পর দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয় আরো ভালো করে। খানিকটা সেদ্ধ হয়ে এসেছে 50%, আর বাকি 50% সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। জল পরিমাণ মতো দিয়ে, যতটা কড়াইতে সবজি আছে ততটা পরিমাণ জল, ওই প্রায় 1.5 কাপ মতো পরিমাণের জল দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে আরো মিনিট 5 সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা খানিকটা একটু শুকিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। ভেজে রাখা ডালের বড়ি পরের দিকে দিলে একটু ক্রাঞ্চি থাকে, আর সবজি সেদ্ধর সঙ্গে দিয়ে দিলে একদম নরম গলে যায়। তাই জন্যে যে যেরকম ভাবে পছন্দ করেন ডালের বড়ির স্বাদ, সে সেইভাবে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে 1/2 টিস্পুন চিনি দিয়েছি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ, বেশ সুন্দর খেতে হয়। এবার ওই ভেজে রাখা গুঁড়ো মশলা, 5 ফোড়ন আর লঙ্কা আর মৌরির যে গুঁড়ো মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা পুরোটাই সবজিতে দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর ঝোলের পরিমাণটা একটু শুকিয়ে গেলে আমাদের কলমি শাকের চচ্চড়ি রেডি। ভালো করে একটু নাড়াতে হবে যাতে জলটাও শুকিয়ে যায় আর সব মশলা এবং তরকারি একসাথে মিশে যায়। বন্ধুরা, যারা আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা অল অপশনটা চেপে রাখলে আমার যখনই ভিডিও আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রান্না পছন্দ হলে আপনাদের কাছ থেকে একটা লাইক আর শেয়ার আশা করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ, তারা আমার এই চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং একটা লাইক ও শেয়ার করে ভিডিওটিকে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেবার সুযোগ করে দেবেন। পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হব এবং আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ইন্সপিরেশনাল।